সোনারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পুজো উদ্যোক্তার মৃত্যু হয়েছে। সুভাষ গ্রামে কোদালিয়া শান্তি সংঘের পুজো উদ্যোক্তার মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নাম বিশ্বজিৎ সাহা। ক্লাবের ভিতরে আচমকা বন্ধ হয়ে গিয়েছিল স্ট্যান্ড ফ্যান, আর সেই ফ্যানে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। আমাদের কাছে খবর আছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সদ্য খবর হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই বেসিসে আমরা এসেছি, এসে দেখলাম পুরো লক করা। এটা হয়েছে গতকাল রাত্রে, ঠিক আছে। এবার লোকাল লোকের থেকে যা জানলাম, ক্লাবের ভিতরে বোর্ড থেকে ঘটনাটা ঘটেছে। পাখায় হাত দিয়েছে, প্রথমে পাখা বডি হয়ে গেছিলো, পাখাটা বডি হতে অনেকে ধরে নিয়েছে। তো ওনাদের পার্সোনাল মিটারের কানেকশান। আচ্ছা, পুজোর কানেকশনও বৈধ ছিল, মানে প্যান্ডেলের কানেকশন দুটোই বৈধ ছিল। কানেকশন নিয়েছে। আজ পঞ্চমী, শহরে পুজোর আমেজ, আনন্দ উদযাপনে সাধারণ মানুষ। কিন্তু এরই মাঝে মর্মান্তিক ঘটনা। বেহালার সরসুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। 4 দিন কেটে গিয়েছে প্রবল বৃষ্টির পর, কিন্তু জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যুর ঘটনা। এই খবরে যেমন আমাদের নজর থাকবে, এর পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আমরা ছবি তুলে ধরব। সাধারণ মানুষ কতটা আনন্দ করছেন সেই ছবি তুলে ধরব। তবে শুরুতেই যে কথা আপনাদের বলছিলাম, যে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। কলকাতা সহ রাজ্য জুড়ে জলে ডুবে একের পর এক মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 13। সরসুনার ক্ষুদিরাম পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। 4 দিন কেটে গিয়েছে প্রবল বৃষ্টির পর, কিন্তু এখনও কলকাতার বিভিন্ন জায়গায় জল নামেনি। তার মধ্যে বেহালার সরসুনার ছবি দেখছেন, যেখানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। সেই মহিলাকে বাঁচাতে গিয়ে আরও 2 জন আহত হয়েছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, সোমবার রাতের প্রবল বৃষ্টির পর 96 ঘন্টা কেটে গিয়েছে, একে তো জল নামেনি, তার উপরই মর্মান্তিক ঘটনা। একেবারেই দেখো, সেই মৃত্যুর ঘটনা কিন্তু একের পর এক ঘটেই চলেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা খাস কলকাতায় একের পর এক ঘটেছে। আজও কিন্তু ঠিক একই ঘটনা ঘটলো। এবার কলকাতা পুরসভার 126 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে আমরা রয়েছি ক্ষুদিরাম পল্লীতে, সেই ক্ষুদিরাম পল্লীতে এই যে দোকানঘর তুমি দেখতে পাচ্ছ, বাইরের যে অংশটা, এটা কিন্তু একটা লোহার স্ট্রাকচার। এবং এখানেই কিন্তু শ্রাবন্তী সাউ, 66 বছর বয়স, তার বাড়ির সঙ্গেই এই দোকান। তিনি সকাল 6টা থেকে 6:30 নাগাদ দোকান খুলতে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এখানে তিনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এখানে লুটিয়ে পড়েন। একজন দেখার সঙ্গে সঙ্গে তিনি ভেবেছিলেন বোধহয় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি যখন তাকে উদ্ধার করতে যান, সেই সময় কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এবং এই শ্রাবন্তী সাউকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জোকা ইএসআই হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর গোটা এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষুব্ধ। তারা বলছেন যে এই যে জল জমে রয়েছে, সোমেন তোমাকে একবার দেখাবো, এই জল কিন্তু বছরের অধিকাংশ সময় জমে থাকে। আপনারা তো এখানে থাকেন, এই ঘটনার পর কতটা আতঙ্কের, এবং জল কি বছরে? হ্যাঁ, বছরের সর্বাধিক সময় এখানে জল জমে থাকে। আমরা আমাদের যবে থেকে জ্ঞান এসছে, মানে যবে থেকে বড় হয়েছি, তবে থেকে আমরা এখানে দেখছি যে প্রত্যেক বছর বৃষ্টি হলেই অধিককারের সব জল গড়িয়ে এসে এখানে জমে যায়। আর সেই কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। এমনকি এই বাড়ির পাশের বাড়ির একজন পা পচে তার পা কাটতে পর্যন্ত হয়েছে। আবার আজকে এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে। স্থানীয় কাউন্সিলর ঘনশ্রী বাগ, তাকে কি কিছু জানিয়েছে? তাকে আমাদের পাড়ার অনেক বাসিন্দারা গিয়ে চিঠি দেওয়া হয়েছে, প্লাস চিঠি দিয়েছে বা বলেছে, তারা গিয়ে বলে এসছে। তারা বলেছে হবে 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 বলে আমাদেরকে বিগত দিন থেকে এতদিন পর্যন্ত আমাদেরকে আটকে রেখে দিয়েছে। আজকে এই ঘটনা হওয়ার পরে আমরা সবাই বলতে বাধ্য হলাম আর কি। কাউন্সিলর কোনো কাজ করেন? না 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 না, উনি কোনো কাজই করেন না, এখানে আসেও না। এসে দেখেন ওনার কিছু লোকজন পাঠায়, মাঝে সাঝে এসে দেখে যায়, আমাদেরকে আরও বলে যায় তোরা বেশি বলিস না, তোরা কম বল, এরকম আমাদেরকে বলে যায়। আতঙ্কের আমরা প্রচুর আতঙ্কে আছি। একদিকে এই বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনা, একদিকে জল, একদিকে আমাদের মানে পাড়ার লোকের ঘরে জল ঢুকে গেছিলো। তারপরে কারোর ঘরে তো সাপ থেকে ব্যাঙ থেকে শুরু করে সব কিছু ঢুকে যাচ্ছে। আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। স্থানীয়রা যেটা বলছেন, তারা প্রচণ্ড আতঙ্কে থাকেন। স্থানীয় কাউন্সিলর 126 নম্বর ওয়ার্ডের ঘনশ্রী বাগ, তিনি কিন্তু এখানে আসেন না। যদিও এই বিষয় নিয়ে তৃণমূল কাউন্সিলরের এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। এবং এই যে ঘটনা ঘটেছে খাস কলকাতায় 126 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ক্ষুদিরাম পল্লীতে, এই নিজের দোকান খুলতে গিয়ে, বাড়ির সঙ্গেই লাগোয়া দোকান, সেই দোকান খুলতে গিয়েই যেভাবে শ্রাবন্তী সাউয়ের মৃত্যুর ঘটনা ঘটলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তাতে কিন্তু গোটা এলাকার মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত। স্থানীয়রা বলছেন অনেকে দোকান
তুলতে ভয় পাচ্ছেন। এবং তোমাকে আরও একটা জিনিস বলে রাখি, এই যে সামনেই একটি ল্যাম্প পোস্ট রয়েছে, বিদ্যুতের খুঁটি বলা যায়, সেই বিদ্যুতের খুঁটি থেকে কিন্তু সম্ভবত বিদ্যুৎ সংযোগ হয়েছিল জমা জলে, এবং তা থেকেই কিন্তু এই শ্রাবন্তী সাহেবের মৃত্যু হয়ে থাকতে পারে, তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে। একেবারে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছেন যে দিনের পর দিন ধরে তারা প্রশাসনকে বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, যার মর্মান্তিক পরিণতি এই মৃত্যু। তোমাকে ধন্যবাদ।